আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন এইচটিএমএল প্লেলিস্ট এবং আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি একটা জাভাস্ক্রিপ্ট ফাইলকে এইচটিএমএল ফাইলে ব্যবহার করবেন, যেমনটা আমি গত পর্বে বলেছিলাম। তো চলেন স্ক্রিনে যাই এবং দেখি কিভাবে এটা কাজ করে। আমি আশা করছি পুরোটা প্লেলিস্ট আপনার জন্য উপকারী হচ্ছে। এই প্লেলিস্ট সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওতে এখনই একটা লাইক করেন, তাহলে অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। দেখেন, আমরা যেভাবে সিএসএস ব্যবহার করেছি, আমি আগেও বলেছি যে সিএসএস মোটামুটি তিনভাবে কাজ করে: ইনলাইন ওয়ে, ইন্টারনাল ওয়ে, এক্সটার্নাল ওয়ে। জাভাস্ক্রিপ্টও আপনি এভাবে ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা এই ভিডিওটা দেখার জন্য আমরা একটু জাভাস্ক্রিপ্টের কোড লিখব। ভয় পাবার কিচ্ছু নেই, এখনই আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে না। আপনি জাস্ট একটু দেখেন যে এইচটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে। আমার জাভাস্ক্রিপ্টের উপর আলাদা একটা প্লেলিস্ট আছে, যে প্লেলিস্টে আপনি যদি ফলো করেন আমি আশা করি আপনি খুব ভালোভাবে জাভাস্ক্রিপ্ট শিখতে পারবেন। তো সেই ভিডিও থেকে আপনি জাভাস্ক্রিপ্ট শিখবেন। আপনার এখন জাভাস্ক্রিপ্ট শিখতে হবে না, আপনি জাস্ট একটু দেখেন যে কিভাবে জাভাস্ক্রিপ্টটা কাজ করে। মনে করেন আমরা এখানে একটা অ্যালার্ট দেখাবো। আমাদের বিভিন্ন ওয়েবসাইট আপনি ওপেন করলে এরকম অ্যালার্ট বা এরকম পপ আপ দেখেন। আমরা কোনো একটা ওয়েবসাইট ওপেন করি, যেমন ধরেন প্রথম আলো ওপেন করি। প্রথম আলোতে প্রচুর অ্যালার্ট আসে, মানে প্রচুর বিরক্তিকর। এই যে প্রথম আলোর নিউজ অ্যালার্ট পেতে চান, হ্যাঁ না, একটা ছোট্ট অ্যালার্ট দিচ্ছে, তাই না? ওই অ্যালার্টটা একটু বেশি সুন্দর। আমরা এত সুন্দর অ্যালার্ট বানাবো না, আমরা জাস্ট একটা বেসিক অ্যালার্ট বানাবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো এই অ্যালার্টটা আপনি কিভাবে বানাবেন? আপনি হচ্ছে যে আপনার প্রজেক্টের মধ্যে এখানে লিখবেন হচ্ছে একটা ট্যাগ, অবশ্যই হেড ট্যাগের ভিতরে ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট SCRIPT স্ক্রিপ্ট, এই ট্যাগটা ব্যবহার করে। তো এটারও একটা ওপেনিং এবং ক্লোজিং আছে, এর মাঝখানে আপনি জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবেন। আমরা যেহেতু এখানে একটা অ্যালার্ট দেখাতে চাই, আমরা এখানে লিখবো ALERT অ্যালার্ট। তারপরে আমরা দিব প্যারেনথেসিস, এর ভিতরে কোটেশন। এই কোটেশনের মধ্যে আপনি কি চান সেটা। তো আপনি এখানে লিখতে পারেন যে ডু ইউ লাইক দ্য ভিডিও। তো দেখেন, আমরা এখানে সিম্পল একটা অ্যালার্ট লিখলাম, ডু ইউ লাইক দ্য ভিডিও। এবার আমি এই স্টেটমেন্টটাকে শেষ করার জন্য একটা সেমিকোলন দেব। স্টেটমেন্ট কি, এটা আপনি সিনট্যাক্স কি, এগুলো আপনি জাভাস্ক্রিপ্টের ভিডিওতে গেলে ডিটেইলে বলবো, সমস্যা নেই। আপাতত দেখেন আমি এখানে সিম্পল একটা অ্যালার্ট লিখলাম। এবার আমি যদি সেভ করি, আপনি দেখেন আমাকে এখানে একটা অ্যালার্ট দিয়ে দিল। কি অ্যালার্ট দিল? ডু ইউ লাইক দ্য ভিডিও। আমি এখানে ওকে দিলাম। আপনি কিন্তু চাইলে এখানে আবার বাটন দিতে পারবেন যে ইয়েস নো। ইয়েস দিলে সার্ভারে ইয়েস গিয়ে সেভ হবে, নো দিলে সার্ভারে নো গিয়ে সেভ হবে, এরকম আর কি। তো আমরা অত ডিটেলে যাব না, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আসিনি, আমরা এইচটিএমএল শিখতে এসেছি। আমরা দেখতে আসছি কিভাবে এইচটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্ট কাজ করে। যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো তখন আমাদের জন্য এই নলেজগুলো অনেক উপকারে আসবে আর কি। তো দেখেন, আমরা এখানে লিখলাম ডু ইউ লাইক দ্য ভিডিও। এই যে সিম্পল একটা অ্যালার্ট, এটা দেখানোর জন্য আমরা কি করলাম, আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, সেটার ভিতরে আমরা অ্যালার্ট দিলাম। এখন এই যে অ্যালার্টটা আমরা হেডের ভিতরে দিলাম, এর ফলে কি হলো, আমাদের এইচটিএমএল এ ব্রাউজার কিন্তু প্রথম লাইন, তারপর দ্বিতীয় লাইন, তারপর তৃতীয় লাইন, এরকম এক লাইন করে পড়ে। তো আমরা যেহেতু হেডের মধ্যে অ্যালার্টটা দিলাম, যে কারণে এই অ্যালার্টটা কমপ্লিট করার আগ পর্যন্ত আমাদের এই যে ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে এগুলো কিন্তু সে লোড করবে না। এখন আপনি যদি এগুলোকে, এই স্ক্রিপ্টটাকে এরকম প্রথমে দেন, তাহলে যেটা হবে, আপনার ওয়েবসাইটে অনেক ভারী স্ক্রিপ্ট থাকবে। তো অনেকগুলো স্ক্রিপ্ট, সবগুলো আপনি যদি এরকম হেড ট্যাগের মধ্যে দেন, তাহলে আপনার ওয়েবসাইট লোড হতে অনেক সময় লাগবে। তো সেই জন্য স্মার্ট ডেভেলপাররা কি করে জানেন, স্ক্রিপ্ট ট্যাগটাকে এই যে হেডের মধ্যে না দিয়ে এটাকে দেয় হচ্ছে বডি ট্যাগটা যেখানে শেষ হয় তার আগে। তো আমরা কি করব, এটাকে কপি করে নিই। কপি করে নিয়ে আমরা বডির মধ্যে এটাকে পেস্ট করে দিব, মানে বডি শেষ হবার আগে এখানে পেস্ট করব। এরপর এটাকে আমরা কমেন্ট করে দিব। কমেন্ট আপনি এই যে HTML কমেন্ট আমরা করে দিলাম, তাহলে আমার এইটুকু অংশ কমেন্ট হয়ে গেল, এই যে নিচের অংশটুকু চলে আসলো। এবার আমরা যদি সেভ করি, তাহলে কি হবে, এটাকে আগে ওকে করে এটাকে আগে শেষ করি। তারপর আমরা যদি এখন এটাকে আবার সেভ করে রিফ্রেশ দেই, তাহলে দেখেন এখন আমার কিন্তু এই লাইনটা আর ওপেন হচ্ছে না। এখন আমার কোনটা ওপেন হচ্ছে? নিচেরটা। আপনাকে এই যে আপডেটটা দেখালাম, আমরা যদি এই পেজটাকে আরেকবার রিলোড করি, আপনি দেখেন এখানে এটা ওপেন হলো। এখন আপনার যদি মনে হয় যে এটা যে প্রথমে ওপেন হবে আর এটা যে শেষে ওপেন হবে, এটা আমি কিভাবে ভেরিফাই করব, সেজন্য আমরা হচ্ছে এই কমেন্টটাকে আবার তুলে দিই। তুলে দিয়ে সেভ করব না, আচ্ছা দুইবার আসছে, হ্যাঁ। এবার আমরা কি করব, এই যে পরেরটাকে আমরা বলবো যে ধরেন বলে দিলাম লাস্ট। এবার আমি যদি সেভ করি, আপনি দেখবেন আমার প্রথমে একটা অ্যালার্ট আসবে। এটা কোন অ্যালার্টটা? আমার এই যে হেডারের অ্যালার্টটা। এরপরে আমার পরের অ্যালার্ট আসবে কি? লাস্ট। তারপরে আমার পেজটা লোড হবে। তো এই জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে, আপনার যদি HTML এ জাভাস্ক্রিপ্ট লিখতে হয় এবং যদি আপনার কখনো এমন দরকার হয় যে আমার জন্য এই জাভাস্ক্রিপ্টটা আগে লোড হওয়াটা ইম্পর্ট্যান্ট, যেমন প্রি লোডার আমরা ওয়েবসাইটে সেট আপ করি, এরকম প্রয়োজনে আপনি হচ্ছে যে হেডে ব্যবহার করবেন। আদারওয়াইজ অলওয়েজ HTML ফাইলে যদি আপনার জাভাস্ক্রিপ্ট অ্যাড করার দরকার হয়, আপনি সেটা লাস্টে অ্যাড করবেন। এখন এটা তো আমরা ইন্টারনাল ওয়েতে জাভাস্ক্রিপ্ট অ্যাড করলাম, তাই না? জাভাস্ক্রিপ্টের বেস্ট প্র্যাকটিস, যেমনটা CSS এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এক্সটার্নাল ওয়েতে অ্যাড করবেন।
জাভাস্ক্রিপ্টও এক্সটার্নাল ওয়েতে আপনি অ্যাড করবেন। তো এক্সটার্নাল ওয়েতে অ্যাড করবেন কিভাবে? আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করব। আমরা ধরেন দিলাম app.js, যেহেতু এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আমাদের এক্সটেনশন হবে .js। তো আমরা .js নামে একটা ফাইল তৈরি করলাম। এখানে অ্যালার্ট আসছে, একটু বিরক্ত করছে, সমস্যা নেই, আমরা একটু বিরক্ত হই। এবার এই যে অ্যালার্ট আছে, আমরা এই অ্যালার্টটাকে এখান থেকে আমরা কেটে নিলাম এবং এটাকে আমরা এই যে app.js এর মধ্যে দিয়ে দিলাম, এটাকে সেভ করলাম। এখন আমাদের HTML ফাইল তো আর জানে না এই app.js এর কথা। দেখেন আমরা যদি ডু ইউ লাইক দ্য ভিডিও দেই, লাস্ট দেই, শেষ করি। এবার আমরা আবার যদি রিলোড করি, আপনি দেখেন একটা লোড হবে কিন্তু পরেরটা লোড হচ্ছে না। এই যে লাস্ট, এটা কিন্তু আর লোড হচ্ছে না। কেন? আমরা লাস্টের পরিবর্তে এটাকে বলে দেই হচ্ছে এক্সটার্নাল। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে কপি করব, এটাকে এখানে আমরা রাখবো, রেখে আমরা এটাকে কমেন্ট করে দিব ফর ইউর রেফারেন্স। ওকে, এবং সেভ করা আমার বাজে একটা অভ্যাস। এখানে আমরা এখন কি করব, লিখে দিব এক্সটার্নাল। সেভ করাটা বাজে অভ্যাস না, এটা গুড অভ্যাস। ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন এরকম সেভ করে করে কাজ করবেন তখন আপনার কোনো কিছু মিসিং হবে না, এই আর কি। তো আমরা এটাকে সেভ করলাম। এবার আমরা যদি এই যে index.html ফাইলে আসি, আসার পরে আপনি এক্সটার্নাল ওয়েতে যদি জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে চান, আপনি লিখবেন script, সেম ট্যাগ, এটাই লিখবেন। লেখার পরে এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করবেন হচ্ছে src, এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করবেন। এটার ভিতরে আপনি আপনার ফাইলের নামটা বলে দিবেন। আমাদের ফাইলের নাম কি? app.js। তাহলে আমরা app.js দিয়ে এটাকে সেভ করব। তাহলে দেখেন প্রথমে আসলো ডু ইউ লাইক দ্য ভিডিও, কোত্থেকে আসছে? এখান থেকে। তারপরে আমরা যদি দেই তাহলে দেখেন এক্সটার্নাল যে জাভাস্ক্রিপ্ট সেটা লোড হয়েছে। তো এভাবে আপনি ইন্টারনাল এবং এক্সটার্নাল ওয়েতে জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে পারবেন আপনার প্রজেক্টে। জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক মজার মজার কাজ আপনি করতে পারবেন। জাভাস্ক্রিপ্টের প্লেলিস্টে গেলে আপনি সেটা দেখবেন। তাই আমরা এখানে জাভাস্ক্রিপ্ট নিয়ে আর কিছু বলবো না, জাস্ট এতটুকু বলবো, আপনি আপনার প্রজেক্টে জাভাস্ক্রিপ্ট চাইলে ইন্টারনালিও ব্যবহার করতে পারেন, এক্সটার্নালিও ব্যবহার করতে পারেন। প্রোডাকশনে আমরা জাভাস্ক্রিপ্ট এক্সটার্নালি ব্যবহার করি, আমরা ইন্টারনালি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি না, এটা খুবই ব্যাড প্র্যাকটিস। মাঝের মধ্যে যখন আমাদের আর হাতে অপশন থাকে না তখন আমরা ইন্টারনালি ব্যবহার করি, আদারওয়াইজ অলওয়েজ আমরা এক্সটার্নালি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি। আপনাকেও রেকমেন্ড করব, আপনি যখন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবেন আপনার HTML ফাইলে এক্সটার্নালি ব্যবহার করবেন। আপনার আজকের ভিডিও থেকে জাস্ট যেটা টেক আউট সেটা হচ্ছে যে এক্সটার্নালি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবেন। আর ব্যবহার করার জন্য আপনার যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। যেমনটা আমরা CSS এর ক্ষেত্রে বলেছি, CSS ব্যবহার করার জন্য আপনার ব্যবহার করতে হবে হচ্ছে স্টাইল ট্যাগ, যদি আপনি ইন্টারনাল ওয়েতে ব্যবহার করতে চান। যদি আপনি ইনলাইন ওয়েতে ব্যবহার করতে চান তাহলে আপনি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করবেন। যদি আপনি এক্সটার্নালি ব্যবহার করতে চান তাহলে আপনি লিঙ্ক ট্যাগ ব্যবহার করবেন, এবং এরা হেডের মধ্যে থাকবে। স্ক্রিপ্ট ট্যাগটাও আপনি হেডে ব্যবহার করতে পারেন, নট রিকমেন্ডেড। আপনার জন্য যেটা রিকমেন্ডেড সেটা হচ্ছে কি, আপনি এক্সটার্নাল ওয়েতে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবেন আপনার প্রজেক্টে। তো আমি দুইটা ভিডিওরই সাম আপ এক ভিডিওতে দিয়ে দিলাম। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে এবং এখন আপনি জানেন কিভাবে জাভাস্ক্রিপ্ট ফাইলকে আপনার HTML ফাইলে আপনি ব্যবহার করবেন। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওতে লাইক না করলে এখনই একটা লাইক করেন, তাহলে অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।